মধ্যপ্রদেশের এখানেও আমি গ্রাম মানে কি দেখলাম, জমি দেখলাম, আর এই জমিগুলো শেয়ার করব। মানে পাহাড়ি এলাকা, কিছু সমতল জায়গা আছে যেগুলোতে ওরা আবাদ করেছে। তো একটা কাকার সঙ্গে আলোচনা হলো, ওই যে কাকাটা দেখো ঘাস কাটছে, এটা মহিষের খাদ্য, এটা কাকাটা ঘাস কাটছে। তো কাকার সঙ্গে গল্প করলাম, বললাম ভিডিও টিডিও নিব, ফটোশ্যুটও শ্যুট করবো। তো ঠিক আছে করো। তো এই জায়গাটা টোটালটা যে দেখতে পাচ্ছ, ওই যে পুরোটা আমি দেখাচ্ছি, এই জায়গাটার নাকি প্রথমে ও কাকাটার বাবা আবাদ করতো, তার বাবা আবাদ করতো। তো করতে করতে সেই জমিটা এখন নাকি এদের হয়ে গেছে, কোনো টাকা পয়সা লাগে না, পুরো টোটালটাই এদের হয়ে গেছে। কোনো রাজা প্রজাদের এগুলো নাকি ছিল সম্পত্তি। তো ওরা করতো, করতে করতে এদের টোটাল, মানে এই রাস্তা থেকে, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, মানে এই রাস্তা থেকে একদম পেছনে ব্যাকগ্রাউন্ড দেখালাম, পিছনেরটা পুরো টোটালটা কাকাদের। নাই নাই করে এখানে 50-60 বিঘা জমি হবে আমাদের ওই বাঙালির মাপে। তো বেবি দৌড়াদৌড়ি করছে, দেখো ওই যে জায়গাটা। তো এগুলো হল, আমি প্রথমে ভাবছিলাম মেথি, তো না, এগুলো মহিষের খাদ্য। এই যে বেবি দেখো নিয়ে মহিষের খাদ্য। তো কিছু জায়গায় গমও লাগানো আছে, এই যেগুলো গমের ক্ষেত, কিছু সর্ষা লাগিয়েছে, বেশিরভাগটা মহিষের খাদ্য, আর এগুলো গমের ক্ষেত। এই যে বেবি দাঁড়িয়ে আছে, এটা গমের ক্ষেত। তো 40-50 বিঘা জমি জায়গা জুড়ে টোটালটা কাকাদের হয়ে গেছে। এই যে দেখো। তো আমরা অনেকক্ষণ থাকলাম এখানে, রিলস বানিয়েছি। আমরা কদিন থাকবো এখানে? তোমরা না, আমি গোলাপের ডাল নিব। তো ডালটা নিয়ে কি করবা তুমি? আমি ওটা দিয়ে একটা গাছ বানাবো। গাইস দেখো, আমরা সেই সুন্দর একটা জায়গায় এসেছি। হাত দিয়ে না, ওই বকবে কিন্তু দিদুনটা। তো এই যে এখানে দেখো ওরা ঘর টাইপের করেছে, এখানে থাকে, মানে পাহারা দেয়। আমরা একেবারে খেতে চলে আসি। এই টোটাল জায়গা জুড়ে খাওয়ার জন্য নয়, ঠিক আছে? মানে গম। তো এখানে আরো অনেক জিনিস আছে, ভিডিও শুট করতে। খেতে, আমরা খেতে না, খাওয়ার জমিতে আসছি। জমিতে দেখো, পুরা জমি একদম সুন্দর লাগছে, কি বলবো। তো বন্ধুরা পুরো জমিটাই দেখো, টোটালটাই ওই কাকাদের হয়ে গেছে। জায়গাটা বললাম না, 50-60 বিঘারও বেশি হবে হয়তো। আর এই যে একটা তাঁবু টাইপের করে রেখেছে, এখানে আড্ডা টাড্ডা দেয়, বসে হয়তো দুপুর টাইমটা, রোদ টাইমটা। তো যে বেবি ওখানে কী যেন করছে, ওখানে একটা ফুল নাড়াঘাটা করছিল, ফুলটা ঝরে গেল নাড়তে নাড়তে। তো আমি বললাম ওটা না, টাইম টাইপের ফুল, মানে টাইম ফুল না কি বলে, ওগুলোকে নাড়লেই মানে ঝরে যায়। তো যাই হোক, ওখানে আমরা অনেকগুলো রিলস বানিয়েছি, ভিডিও বানালাম, তোমরা দেখেছো। আর তোমরা এত সাপোর্ট করছো, মানে সত্যি খুব ভালো লাগছে আমাদের। তাই আমরা ভিডিও করতে উৎসাহ হচ্ছি, তোমাদের আরও ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি, আরও সুন্দর সুন্দর জায়গায় যেন ভিউ দিতে পারি। তো আমাদের শুটিং হয়ে গেছে, ভিডিও অনেকগুলো নিয়েছি আমরা। এখন আমরা বাড়িতে যাব। তো বেবি যে জ্যাকেটটা খুলে রেখেছিল ভিডিও শুটিং করতে, ওর পুরো ঘামে টামে একাকার। তো খুলে রেখেছিল কিছু, এগুলো সব পড়ছে, রেডি হচ্ছে, বাড়িতে আসবো। তো ওখানে আবার শুয়েও পড়েছিল বেবি, একটু সময় হয়তো তোমরা দেখেছো, মানে আলের মধ্যে ক্লান্ত হয়ে গেছিলো, তো আলের মধ্যে শুয়েছিল বেবি। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি আমার তো খুবই ভালো লেগেছে, মানে মধ্যপ্রদেশে এখানে এসেও যে এত সুন্দর মানে ন্যাচারাল জিনিস দেখতে পারবো, মানে কি বলবো, পাহাড়ি জায়গা হওয়া সত্ত্বেও। তো এই যে গেটের কাছে এদের একটা ইয়ে টাইপের ঘর টাইপের আছে, এখানে মেশিন সেট আপ আছে, যে খেতে যে ইয়েগুলো লাগিয়েছে না, মহিষের খাদ্যগুলো, তো ওরা মেশিনে এখানে কাটিং করে ওই যে লোকটা এসেছে, তো এগুলো বিক্রি করে 40 টাকা করে কিলো। কাকাটাকে শুনলাম, তো বলছে হ্যাঁ 400 টাকা কুইंटल केजी के हिसाब से बिकते हैं, तो 40 रुपया किलो के हिसाब से बिकते हैं, এরকম বললো। তো দেখো এই যে মেশিনটা, আর এই যে কাকাটার 2 ছেলে, এরা মানে মেশিনটা চালায়, আর মানে সারাদিনে 2-3 কুইন্টাল বিক্রি হয় বললো। আর এই যে ভুসি, এখানে ভুসির সঙ্গে গমের যে ভুসিটা হয়, আমাদের যে গমের ভুসিগুলো হয়, আমাদের ওদিকে তো গরু খায় না, কিন্তু এখানে ওই গমের ভুসির সঙ্গে এই খাদ্যটা মিক্স করে খাওয়াচ্ছে। আর মানে এদের একটা কুকুর বাঁধা আছে, কুকুরটা এত বিরক্ত করছিল, তো ওখানে ওরা বেঁধে রেখেছে, সঙ্গে থাকে। তো দেখো গাইস, আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, শুটিং হয়ে গেল। তো ওকে গাইস, ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।